বিরতিতে যাব, তবে তার আগে এক নজরে দেখব দেশ বিদেশের তারকাদের কিছু টুকরো খবর। জানাবো দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। পেপার রাইম ব্যান্ডের ভোকালিস্ট আহমেদ সাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগেছিলেন তিনি। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫২ বছর বয়সী এই শিল্পী। লন্ডনে অনুষ্ঠিত ৭ম লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে নকশিকাঁথার জমিন। নন্দিত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। ২৭ এপ্রিল সন্ধ্যায় প্রদর্শিত হবে আকরাম খান পরিচালিত এই ছবি। ভক্তের অনুরোধে দিয়েছিলেন অটোগ্রাফ, আর সেই অটোগ্রাফকে ব্যবহার করে অভিনেত্রীর বিরুদ্ধে আনা হয়েছে ২৬ লাখ টাকা প্রতারণার অভিযোগ। এমনই ঘটনা ঘটেছে কলকাতার অভিনেত্রী মানসী সিনহার সাথে। এটা আমাদের গল্প নামের এক সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আবির্ভাব ঘটেছে এই অভিনেত্রীর। এই সিনেমা নির্মাণ করতে গিয়েই প্রতারকের ফাঁদে পড়েন মানসী সিনহা। বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় সুরাতের তাপি নদী থেকে আরও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। ১৪ এপ্রিলের এই ঘটনায় এ নিয়ে ২টি বন্দুক উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। এ সময় বন্দুকের ৩টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়, যার সবকিছুই ব্যবহার করা হয়েছিল সালমান খানের বাড়িতে হামলার সময়। ভক্তদের চাওয়া পূর্ণ করতে আবারও ডন চরিত্রে পর্দায় হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান, তবে ডন ফ্র্যাঞ্চাইজিতে নয়। নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা দ্য কিং ছবিতে বহুল প্রতীক্ষিত এই অবতারে ফিরবেন কিং খান। ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের।